হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক সময় হয় কি আমাদের ফেসবুক মেসেঞ্জারে আমাদের অনেক রকমের অনেক লিঙ্ক পাঠায়, আমরা না বুঝে সেই লিঙ্কেতে ক্লিক করি, তারপর ফেসবুকের ইমেল বা ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু ফিশিংয়ের পাল্লায় পড়ে যাই। তো সেই ফিশিংয়ের পাল্লা থেকে কিভাবে রক্ষা পাবেন সেটাই আজকে দেখাবো। হ্যাঁ, আর ফেসবুকের নিজস্ব একটা নোটিফিকেশন, একটা অ্যালার্টের একটা অপশন আছে, যেখানে অন করে দিলে আপনি ফিশিংয়ের পাল্লা থেকে রক্ষা পেতে পারেন। যখন আপনি ফিশিংয়ের পাল্লায় ঢুকবেন তখন ফেসবুক অটোমেটিকলি আপনাকে একটা নোটিফিকেশন দিয়ে দেবে যে এটা একটা রিস্ক ওয়েবসাইট বা ফিশিংয়ের ওয়েবসাইট, আপনি ভিকটিমের পাল্লায় পড়তে পারেন। তো সেভাবেই আপনারা কিন্তু রক্ষা পেতে পারেন, তখন আপনার ওইখানে আর ঢুকবেন না। ফেসবুকে আপনি বলে দিবে যে এটা আসলে কি ভালো না খারাপ একটা ওয়েবসাইট। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি স্ক্রিনে। আর স্ক্রিনে যাওয়ার আগে অবশ্যই বলতে চাই যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিচে দেখতেছেন সাবস্ক্রাইব বাটন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনকে অন করে দেবেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে নোটিফিকেশন হিসেবে পেতে। তো চলে যাচ্ছি সরাসরি স্ক্রিনে। ওকে ভিউয়ার্স, আমরা স্ক্রিনে চলে আসছি। তো আপনি স্ক্রিনে চলে আসার পর আপনাদের চলে যাবেন ফেসবুক অ্যাপসে। ফেসবুকের নিজস্ব একটা অ্যাপস আছে, সেটাতে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা দেখতেছেন উপরে ডান দিকে -free একটা মেনু আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ঢুকবেন। ঢোকার পর আপনার সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর নিচে চলে যাবেন, স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখছেন সিকিউরিটি অ্যান্ড লগিং, এতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সেফ ব্রাউজিং আমারটা এখানে অন করা আছে, আপনাদের অফ করা থাকবে। আপনারা এখান থেকে টিক দিয়ে অন করে নেবেন। একটু লোড নিচ্ছে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে টিক, এখান থেকে যদি এরকম থাকবে তো আপনারা টিক দিয়ে জাস্ট অন করে দেবেন। অন করে দিলে আপনার যখনই আপনি একটা কোনো রিস্ক ওয়েবসাইটে ঢুকবেন তখন আপনি ফেসবুক নোটিফিকেশন দিয়ে দিবে। তো এখান থেকে আমি আগের ভিডিওতে দেখাইছিলাম কীভাবে 2 স্টেপ ভেরিফিকেশন করতে হয়। এটা যদি মিস করে থাকেন আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো ঠিক আছে বন্ধুরা, এটাই ছিল। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।